আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির মতো করে ঝরঝরে সাদা শাহী পোলাও রেসিপি। অনেকেই আছেন নতুন গৃহিণী, পোলাও কিভাবে করতে হয় জানেন না, তাদের জন্যই আজকে আমার পোলাও রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3-4টা এলাচ, 3-4টা লং একটু ভেজে নেব। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হালকাভাবে ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজবো না, তাহলে কিন্তু পোলাওর কালারটা লাল হয়ে যাবে। এই তো আমি হালকাভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। প্রথমেই আমি 3 কাপ পরিমাণ পোলাওর চাউল ধুয়ে ছেঁকে রেখেছিলাম। এখন আমি ছেঁকে রাখা চাউলগুলো দিয়ে দিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পোলাওর চাউলগুলো। হালকাভাবে নেড়ে ভালো করে মিশিয়ে নেব। এই তো আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা বুঝে মিশিয়ে নেবেন। চালটাকে এখন 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। একটা শনশন শব্দ যখন আসবে তখনই বুঝে নিতে হবে চালটা ভাজা হয়ে গিয়েছে। আমার চাল ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি এখানে ফুটিয়ে রাখা গরম পানি। আমি এই কাপে 3 কাপ চাল নিয়েছিলাম, এজন্য আমি ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দিচ্ছি 5 কাপ। সাথে দিচ্ছি 1 কাপ গরুর দুধ। দুধটা চাইলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি সবসময় দুধটা পোলাও ক্ষেত্রে ব্যবহার করি। আমার কাছে এইভাবে করতেই ভালো লাগে। নেড়ে মিশিয়ে দিলাম। আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম 7 থেকে 8টা, ভালো একটা ফ্লেভার ছড়াবে। দিয়ে দিচ্ছি কাঠবাদাম পেস্ট। নেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। এই তো হালকা বলক আসছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আমি আপনাদেরকে একটা টিপস বলে দিচ্ছি, পোলাও রান্নার ক্ষেত্রে কখনোই রসুন বাটাটা ব্যবহার করবেন না, তাহলে পোলাওর চালের যে একটা গন্ধ ওইটা নষ্ট হয়ে যায়। আমি কিন্তু এভাবেই রান্না করি, আপনারা দেখতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, পানিটা একটু শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। আমার পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। আলতো হাতে একটু নেড়ে দেব। এখন দেব কিছু পরিমাণে কিশমিশ। কিশমিশটা আপনারা দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। আমি আমার পছন্দ মতো কিশমিশটা দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা আলু বখরা। আলু বখরাটা দিলে পোলাওটা খেতে ভালো লাগে। এখন আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই তো চলে আসলাম 10 মিনিট পর। পানিটা একেবারেই শুকিয়ে গেছে। এখন দিয়ে দেব ঘি। ঘিটাকে উপর থেকে আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নিচ্ছি। আলতোভাবে নেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পোলাওটা দেখতে কত সুন্দর হয়েছে, একেবারে সাদা ধবধবে। আমার পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। আপনারা যদি আমার রেসিপি দেখে ফলো করে রান্না করেন তাহলে আপনাদের পোলাওটাও এরকম ঝরঝরে সাদা সুন্দর হবে। এই তো দেখুন আমি নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি ঘিটাকে। আমার পোলাওটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব কেমন হয়েছে আজকে আমার পোলাও রেসিপিটি। হয়ে গিয়েছে মজাদার সাথে বিয়েবাড়ির শাহী পোলাও রেসিপি।
কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, আপনি চাইলেই দেখে নিতে পারবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।